হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা কেমন আছো বলো? আমি তো আগের তুলনায় একটু ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, তো আজ সারাদিন ভাবলাম একটু ভিডিও শেয়ার করব, যেহেতু বাড়িতে আছি। এমনি দিন তো বাড়িতে থাকি না, বাড়ির ব্লগ দেখানো যায় না, তো অসুস্থতায় যাই, যেমন পারি তেমনই ব্লগ দেখাবো। তো ঘুম থেকে উঠেই বিছানায় বসে আছি, তারপরে নিত্য কাজগুলো শেষ করে চাটা খেয়ে একদম আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বাজে পৌনে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো রান্না চাপিয়েছি আমি, কারণ আদার্স কাজগুলো করছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সারাদিন বৃষ্টি আর মোবাইলে একদম চার্জ ছিল না, সেই কারণে। দেখো বৃষ্টি অঝরে হচ্ছে সকাল থেকে, মানে ভোর থেকে, সকাল থেকে বলা ভুল, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকেও কাজে যাব না, দেখি আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল থেকে যাওয়ার চেষ্টা করব। তো এতটাই শরীর খারাপ, আমি কোনোদিনই এত শরীর খারাপে পড়িনি। আর তার উপরে আমার সাথে সাথে মাও শরীর খারাপে পড়েছে। এবার মা মেয়ে দুজনের শরীর খারাপ, কেউ কাউকে দেখতেই নেই। হ্যাঁ, আমি নিজেই অসুস্থ, আমাকে কে করে দেবে ঠিক নেই। তার উপরে মা আবার অসুস্থ, মাকে করে দিতে হবে। মায়ের জ্বর নেই, কিন্তু মায়ের সেই শ্বাসকষ্ট আছে। তো শ্বাসকষ্ট মানে ভীষণ শরীরে কষ্ট হয়। দেখো আগের দিন রাত্রে যে খাওয়া হয়েছিল বাসনটা পড়ে আছে, সকালে আর ধুবো ভাবলাম, কিন্তু যে হারে বৃষ্টি আছে আর বাইরে বেরোয়নি, আবার জ্বর চলে আসবে। আর আজকে যে এডিট করছি ভিডিওটা, আজকে শুক্রবার, গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা এখনও আমার ঠিক হয়নি। তো আজকেও কিন্তু আমি কাজে যাইনি, সেটা জানিয়ে দিলাম, যেহেতু এডিটটা আজকেই করছি সেই জন্য জানতে পারছো। আর ভাবছি আমি রান্না কি করব, কিন্তু রান্না করব না। গতকাল রান্না করেছিলাম জিরে ঝোল, মাছের টক করে রান্না, মানে আজকের তরকারিটাও রান্না করে রেখে দেওয়া হয়েছিল। তো ভেবেছিলাম আজকে কাজে যাব, সেই কারণে রান্নাগুলো কমপ্লিট করে রাখা হয়েছিল। এখন 12টা 20 বাজে, তরকারিটা গরম করে নিচ্ছি। ওই পেঁপে, আলু, কাঁচা কলা, লাউ ডাঁটা দিয়ে যে একটা তরকারি বানিয়েছিলাম জিরে ঝোলের মতো, ওইটা বেশি করে বানিয়েছিলাম। তো ওইটা রেখে দিয়েছিলাম, আমি জানি যে আমি আজকে কাজে যাব, সেই জন্য চটপট করে ওটা করে নিয়ে যেতে পারবো। আর মাছের টকটাও করেছিলাম, মাছের টকটাও রাখা আছে, গরম করে নেব। যেহেতু মাও খাবে না একদম কিছু বলছে, আমার শরীর খারাপ হলে যাই হোক কষ্টে মষ্টে খাই, আমি না খেলে কী করে হবে বলো। আর এই যে পুঁই শাকটা হয়েছিল সেটাও একটু ছিল, না খেলে হবে কেন? কারণ নিজের দায়িত্ব তো নিজেকে নিতে হচ্ছে, কেউ তো নেবে না, তো কষ্ট হলেও যেতে হবে, কিচ্ছু করার নেই, খেতে হবে। খেলে তো কাজে যাবো, কতদিন কাজ কামাই করবো বলো? আর কাজ কামাই করলে খাবোটাও কি? কেউ খাওয়াবে আমাকে, কেউ দায়িত্ব নেবে আমার? কেউ নেবে। যাই হোক, এই যে তরকারিটা গরম করে নিচ্ছি। আর এই মিনি কুকারটা হতে আমার এত উপকার হয়েছে বন্ধুরা, কি বলবো। একটাই পাত্রে গরম করছি, ধুয়ে দিচ্ছি, একটু সাবধানে ধুতে হয়। তারপরে মাছের টকটা এখানে গরম করে নিচ্ছি, মানে আরও আছে এখানে 1 পিস মাছ আর 2টো মাছের মাথা নিয়েছি। মা তো খাবে না বললে, যদি মাথাটা একটু খায়, মাছের মাথাটা। তো কুমড়ো দিয়ে টক হচ্ছে, টক মিষ্টি টক তেঁতুল দিয়ে, এটা আমার দারুণ লাগে। আর ভাতটা কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছিলাম। কুকারের ভাতটা কিন্তু আমি দুজনে ভীষণ ভালো লাগে খেতে। লবণ দিয়ে দিয়েছি ভাতে। আর অঝরে তো বৃষ্টিই হচ্ছে, কিচ্ছু করার নেই। দেখো ওয়েদারটা দেখেছো? তো এই ওয়েদারে চিকেন প্রয়োজন হতো। চিকেন আছে ফ্রিজে, মা খাবে না, আমি আবার একার জন্য খাবো। তো দেখো বৃষ্টি হচ্ছে, এবারে খেতে বসে যাবো মা আর আমি কতবার যে খেতে বসে উঠেছি। আর ভাতে আবার কাঁচা কলা সেদ্ধ দিয়েছিলাম, একটা পটল সেদ্ধ দিয়েছিলাম, আমার তো ভাতে ভাতে ভীষণ ভালো লাগে। সাথে একটু পেঁয়াজ নিয়েছিলাম। খেতে বসে 50 বার উঠছি কেন বলো তো? এই কলে ট্যাঙ্কিতে জল ভরছি, এই কলে জল আসছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, বারবার যাচ্ছি বন্ধ করে দিতে, সেই কারণেই বারবার উঠতে হচ্ছে। আর মা তো একদম অসুস্থ, খাবে না বলছিল, জোর জবরদস্তি করে বললাম খেতে, কারণ এমনি মানে আমি অসুস্থ, তারপরে মা আরও অসুস্থ হলে দেখভাল করবে কে? তো কেউ দেখভাল করার নেই, যে আমাকেই দেখতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। মাকে বারবার বলি, শোনে না আমার কথা, মানে কি বলবো, মানে তো কোল্ড অ্যালার্জি আছে আর এই শ্বাসকষ্ট হয়, মানে আমি যে নিয়মে থাকতে বলি ওই নিয়মে থাকবে না, আমার সামনে থাকবে, কিন্তু আমি চলে গেলে ভিজা হাত কাপড় ধোবে। কি বলবো বলো তো? বলে তো আর কিছু করতে পারছি না। কিন্তু আসলে ওনার কোনো সমস্যা হচ্ছে না, উনি অসুস্থ হলে তো মানে আমারই তো বেশি সমস্যা হচ্ছে। আমি এখানে করব না অফিসে যাব, দুটো করে সামলে যেতে আমার খুব কষ্ট হতো। তারপরে দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দিন পর টানা ঘুম দিলাম। তারপরে উঠেছি এখন 6:30, বাইরে গিয়ে দেখো আমি, তারপরে বিকেলে যে জল এসেছিলো 4টায়, আমি জানি না, অবশ্য জল সব ভর্তি করা আছে, মাও নিয়ে গেছে ওষুধ খেয়ে।
আমিও ঘুমিয়ে গেছিলাম। এই ঘুম ভেঙে দেখি দুপুরের বাসন তো পড়ে আছে, ধুয়ে নেব, কারণ জলের স্টক আছে, অসুবিধে নেই। তো দেখো আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি বলে হয়তো পুরো মনে হচ্ছে অন্ধকার হয়নি, কিন্তু লাইটটা অফ করে দিচ্ছি। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে একটু একটু বাকি আছে, যতটুকু লাগে 6:30টায় যেরকম থাকে। আর গ্রামের দিকে তো গাছপালা বেশি, বেশি অন্ধকার লাগে। এ তো বৃষ্টি হচ্ছে বাইরে। এখন কি করা উচিত না, চা, দুধ চা আমি বানাবো, দুধ চা, কিন্তু মায়ের জন্য একটু লিকার চা বানিয়ে দেবো। আর অনেক দিন পর আমি কিন্তু বিকেলে ঘুমালাম, আর বিকেলে ঘুমালে না চোখ মুখ খুলে যায়। আর আমি বিকেলে ঘুমালে শান্তি মতো ঘুম না হলে তো আমার সারা মানে বিকেলটা বলো, সন্ধ্যেটা বলো, রাত্রে বলো, একদম মাথা টানা ধরে থাকবে, সেই জন্য আমি ঘুমাই না। আর মায়ের জন্য এখানে লিকার চা করে দিচ্ছি আদা দিয়ে। সকালেও মায়ের জন্য আদা চা করেছিলাম, আমি দুধ চা করেছিলাম। আমার যত শরীর খারাপ যাই হোক, দুধ চা আমাকে খেতে হবে, দুধ চা না খেলে আমার কিচ্ছু ভালো লাগবে না। তো মায়ের জন্য চাটা করে মায়ের ঘরে দিয়ে এসেছি, আমি আর ক্যামেরা করিনি, মা অসুস্থ যেমনি মানে সেই জন্য ক্যামেরাটার করিনি। আর এখানে তারপরে সেই লিকার চা করেছিলাম, আর একটু চাপাতি দিয়ে লিকারটা করে নিয়ে তারপর দুধটা দিলাম আর কি। আমার তো একদম লিকার চা যায় না পেটে, সে যত অসুস্থ হোক, চা খাবো না কিন্তু লিকার চা খাবো না, কড়া করে ঘন দুধের চা খেতে হবে। কাশিটা হচ্ছে। আর আজকে যে শুক্রবার, আমি ভিডিও এডিট করছি, টাইমে দিতে পারিনি, কারণ আমি তো দুপুর 2টোর সময় ভিডিও পোস্ট করি। তো আজকে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে ভিডিও পোস্ট করতে, কিছু করার নেই। বলবো আজকে কেন দেরি হলো, কী ব্যাপার, সেটা শুক্রবার ভিডিওতেই বলবো তোমাদের সাথে। তো তারপর চা করতে এখানে বসে গেছি, আর চা করতে করতেই ভাবছি যে রাতে কি খাওয়া দাওয়া হবে। খাওয়া ছাড়া কী আছে, যত শরীর অসুস্থ হোক যাই হোক খেতে তো হবে, তাই না বন্ধুরা? যে না খেয়ে ঘুমিয়ে গেলে হয়ে যাবে তা তো না, খেতে হবে। আর মা তো একদম কিছুই খাবে না, মা যখন অসুস্থ হয় তো কিছুই খায় না। আর আমি জোর জবরদস্তি পেটে না ধরলেও, বমি হয়ে গেলেও খাই, কারণ কি করব, আমিও যদি এইভাবে পড়ে থাকি আমাকে কে দেখবে, আমাকে কে খাওয়াবে, সেই ভয়ে কিন্তু আমার নিজেকে সবসময় পরিপাটি করে রাখতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, নিজেকে যত্নে রাখতে হয়। কিছু করার নেই, কেউ যত্ন করার নেই, কেউ দেখার নেই, তাহলে তো নিজেকেই দেখে থাকতে হবে, তাই না? তারপরে দেখো ফ্রিজে দুধটা ছিল তো বসে গেছে ভীষণ পরিমাণে, তো ওইটা একটু ভালো করে চেঁচে দিয়ে দিচ্ছি সরটা। আর সর না চাইয়ে দিলে ভালো লাগে না, কিন্তু কী করবো, আর ওই অল্প নিয়ে সেই জন্য দিয়েই দিচ্ছি। আর এই যে বললাম সকাল বিকেল এই কুকারটা আমার সঙ্গী হয়ে গেছে, এত সুন্দর কাজ করে, কি বল, বর্তমান তো করছে, ভবিষ্যতে জানি না। আর আমি যেভাবে এটাকে ইউজ করছি, দামটা একটু অল্প না, হয়তো একটু বেশি দামের আনলে, কোয়ালিটিওয়ালা আনলে হয়তো ভালো হতো। আর এটা একজনের জন্য ঠিক আছে, এবার কেউ হয়তো ভাত রান্না করবে বা এমনি, আমি তো সব সময় দুবেলা তো চা হয়, তরকারি গরম করি, কোনো কিছু ভাপানো থাকলে করি, সব সময় এটাতে আমি রান্না করছি। তো তারপরে দেখো একটু চা কমে গেছিলো, তো আর একটু চা দিয়ে দিলাম, একটু ভালোভাবে লিকার হয়ে যাক। চাটা না সন্ধ্যের সময় সঙ্গী না হলে ভালো লাগে না, একা একা চা খেতে ভালো লাগে না, কিন্তু কী করব, একাই আছে। আর মা খেতো সঙ্গে, কিন্তু মা অসুস্থ হয়ে যেত, মাকে বিছানায় দিয়ে এসেছি। এই কদিন ধরে মাকে কিন্তু ঘরে দিয়ে আসতে হবে, ভাতটা ছাড়া চা বলো মুড়ি বলো ঘরের মধ্যে দিয়ে আসতে হবে, কারণ উঠেই আসতে পারছে না। হ্যাঁ, মানে শ্বাসকষ্ট প্রচণ্ড হচ্ছে, চোখ মুখ ফুলে গেছে ঠান্ডাতে। না বলি বারবার কাপড় ধোবে না, এটা করবে না, শুনবে না। এবার আমারই হচ্ছে ঝামেলা, আমি নিজেই অসুস্থ, আমি কী করব, টাইম মতো আমাকে কাজে যেতে হয়, কোন দিকে সামলাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার একদম ভালো লাগছে না। মাকে আমি এবারই বকেছি, বললাম দেখো এরপরে অসুস্থ হলে আমি দেখভাল আর করতে পারবো না, তুমি যা পারো করো। আর আমি যেভাবে বলছি যদি সেভাবে না থাকো, তাহলে আমাকেই তো ঝামেলাটা করতে হচ্ছে, কারণ এই খেতে দিয়ে যাওয়া, কাপড় ধুয়ে দিয়ে যাওয়া, সব কিছু করা টাইম মতো। একটা ঘরে মানুষ থাকলে কত সুবিধা হয়। এবার মা অসুস্থ থাকলে সারাদিন ঘুমিয়ে থাকে ঘরের মধ্যে, এবারে অনেক সমস্যা হয় ঘরে আমি চলে গেলে সারাদিন। তো আমার খাবার গুছানো, আমি নিজে রান্না করে নিয়ে যাওয়া, যাই হোক এখন 4 দিন যাইনি বলে, নিজেও তো অসুস্থ, আরও বেশি করলে তো বেশি অসুস্থ হয়ে যাবে। তো চলো আজকের চাটা তোমাদের সাথেই বসে খাচ্ছি, তোমরা তো নেই, তো ভিডিওর ওপারে তো আছেও। যাই হোক এই টাইমে কারা কারা বসে চা খাচ্ছ জানিও। তো চা খাওয়ার পরে আদার্স কাজগুলো করলাম, এখন বাজে 9:30।
তো আবার রাতের খাবার। তোমরা হয়তো ভাবছো যে সারাদিন খেতেই থাকছে, না আসলে পরপর ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, তো সেই জন্য মাঝখানে কাজের ভিডিওটা শ্যুট করছি না, সেই কারণে তোমরা বুঝতে পারছো না। মা বললো রাত্রে কিছু খাবে না, তো ভাবলাম মায়ের মুখে যদি ভালো লাগে তো মায়ের একটু চানা মশলা বানিয়ে দিব আর কি। মানে কি বলে যেটাকে বলে সব রকম মানে কি বলে 12 ভাজা নয়, মিক্সড আর কি। আর আমি এখানে আলু পেঁপে ভেজেছি, আর পেঁপেটাও সরু সরু কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজেছি, মুড়ি খাবো। আর মায়ের জন্য শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা একটু দিয়ে ওই চানাচুর আর বাড়িতে যে নিমকি ভেজেছিলাম ওইটা একটু মাখিয়ে দেবো, ওইটা মশলা মতো এই যে মাখিয়ে দিয়েছি, একটু লেবু দিয়ে টক টক লাগবে, ঝাল ঝাল ভাল লাগবে। তো ওইটা মায়ের জন্য মাখিয়ে দিয়েছি, মা রাত্রে খেয়ে নেবে। আর আমি তো এগুলো ভালোবাসি না, তাও অল্প একটু নিয়েছি, মুড়ির সঙ্গে খাবো। মুড়ি তো আমি জল ঢেলেই খাই। তো এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি, আমার খাবার আমি নিয়ে নিয়েছি রাতের। তো মুড়ি খেলাম, মা বললো কিছু খাবে না, আমি একার জন্যও করলাম না, যেহেতু আমি রুটিও ভালোবাসি না। তো চলো, ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। এই যে দেখো মশারি খাঁচিয়ে নিয়ে এসেছি এখন, এই যে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে ফটো ফ্রেমটা বানিয়েছিলাম না, এটা আমি ডাইনিং টেবিলে রেখেছি রাত্রেবেলা। ভালো লাগছে না, ফটোটা দেখাতে পারছি না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।